তাই পতিত পাবন গৌর হরি আমার প্রত্যেকটি জীবের কণ্ঠ ধরে অযাচিত ভাবে এই মধুমাখা কৃষ্ণ নাম তিনি প্রচার করলেন। তাই মহাজন কি বললেন যে জীবন স্তরিতে ওইছে দয়ালু আর না। কার মতো দয়াল নাই? না আমার গৌরের মতো দয়াল না। কেন জানেন? কারণ অন্যান্য যুগে অন্যান্য অবতারে ভগবানকে পেতে গেলে আমাদের কত কষ্ট করতে হতো। যাগে যজ্ঞ ব্রত আদি দ্বারা ভগবানকে পেতে হতো, কিন্তু এই কলিযুগে যাগে যজ্ঞ ব্রত আদি কোনো কিছু লাগে না, শুধু একবার বললেই কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেটা কি? সেটা হলো 16 নাম 32 অক্ষর মধুবাগা হরে কৃষ্ণ নাম। তাহলে বলুন তো, আমার গৌরের মতো দয়াল কি আর কে হবে? কোন যুগে কি ছিল না, কোন যুগে ছিল না, আর হবেও না। তাই মহাজন বললেন যে জীবন স্তরিতে ওইছে দয়ালু আর না। কার মতো দয়াল নাই? আমার গৌরের মতো দয়াল না। আমার মায়েরা হয়তো বলতে পারে যে গৌর হরি দয়াল হলেন কি করে? কারণ গৌরে যদি দয়াল হতেন তিনি মাকে কাঁদিয়ে কখনো সন্ন্যাসে যেতে পারতেন না। এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে জাগে, কিন্তু একটি কথা কি জানেন মা? আমার সচিমা যদি গৌর হরিকে সন্ন্যাসী যাওয়ার অনুমতি না দিতেন, গৌর হরি কোনোদিন সন্ন্যাসে যেতে পারতেন না। তার প্রমাণ গৌরী যে সন্ন্যাসী যাবে এ কথা মা আগে থেকেই জানতেন। তাই মা একদিন বসে বসে কাঁদছেন আর চিন্তা করছেন যে তাই তো আমার নিমাই তো সন্ন্যাসী যাবে, কিন্তু আমি কাকে নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো? বা কে আমায় মা বলে ডাকবে? মা যখন বসে বসে এই কথা চিন্তা করছেন আর কাঁদছেন, মায়ের অন্তরের কথা জানলেন। কে জানলেন? অন্তর্যামী গৌর সুন্দর ছুটে এসে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, মা ও মা, মা গো তুমি কাঁদছো কেন মা? মা বললেন এমনি রে নিমাই। গৌর হরি বললেন না মা তুমি কেঁদো না মা। মা বললেন নিমাই তুই তো বলছিস কেঁদো না, কিন্তু আমার মনে যে কত বেদনা তা তো তুই জানিস না নিমাই। গৌর হরি বললেন না মা আমি জানি, আমি জানি কেন তুমি কাঁদছো। তুই জানিস? তবে বলতো বলতো কেন আমি কাঁদছি? গৌর হরি বললেন ও মা আমি সন্ন্যাসী যাব তাই তুমি কাঁদছো। এই দেখো আমি তোমার মস্তকে হস্ত অর্পণ করে প্রতিজ্ঞা করে বলছি, তুমি অনুমতি না দিলে আমি সন্ন্যাসী যাব না, যাব না, যাব না। সচিমা গৌর হরির বদনটি চেপে ধরলে। নিমাই ও কথা বলে না বাবা, হরি বল হরি বল। তোকে যেতে হবে, কারণ তুই সন্ন্যাসে না গেলে তো জগতেরই জীব উদ্ধার হবে না নিমাই। আর তুই যতদিন সন্ন্যাসী না যাবি ততদিন আমি তো কৃষ্ণ বলে কাদার সুযোগটুকু পাবো না নিমাই। আর আমি যতদিনে কৃষ্ণ বলে না কাঁদবো ততদিনে কৃষ্ণের কৃপাও তো আমার হবে না নিমাই। তোকে যেতে হবে। গৌর হরি বললেন মা আমি সন্ন্যাসী গেলে তুমি কাঁদবে না তো মা? হরি বল হরি বল। গৌর হরি আদায় করে নিচ্ছেন দেখি মা আরো কি বলতে চান। মা আমি সন্ন্যাসে গেলে তুমি কাঁদবে না তো মা? মা বললেন নিমাই কেন কাঁদবো না? নিশ্চয়ই কাঁদবো। নিমাই তুই কাঁদবি দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা সেই দিনই আমি হব। তাই গৌর হরি বল হরি বল হরি। গৌর হরি বললেন মা
তবে তুমিও শুনে রাখো মা, তুমি যখন খাতে খাবার নিয়ে ঘরে দরজা দিয়ে আমার নাম ধরে ডাকবে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সেখান থেকে এসেই আমি তোমার হাতের খাবার খেয়ে যাব। সচিমা বললেন, নিমাই ও নিমাই, আমি তো তোকে চিনি। আজ আমি আছি তাই তুই এ কথা বলবি, কিন্তু আমি যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না নিমা। গৌরখনি বললেন, মা এ তুমি কেমন কথা বলছো? আচ্ছা বলো তো মা, তোমার মতো মাতৃগর্ভ না হলে আমি কি পৃথিবীতে আসতে যেতে পারি গো মা? তুমি মনে করে দেখো, সত্য যুগে তুমি ছিলে গন্ধর্বী স্ত্রী দেবতী, আমি তোমার গর্ভে কপিল দেব রূপে এসেছিলাম। ত্রেতাই তুমি সেই মা ছিলে, আমি তোমার গর্ভে এসেছিলাম। দাপারেও তুমি সেই মা শচী দেবী, আমি তোমার গর্ভে এসেছি। কলিতেও তুমি সেই মা শচী দেবী, আমি তোমার গর্ভে এসেছি। মাগো, তোমার মতো মাতৃগর্ভ না হলে আমি কি পৃথিবীতে আসতে যেতে পারি গো মা? আমি আবার আসবো, কারণ তোমাকে এড়াতে সকতে নাকি গো আমার, তব গর্ভে জন্ম লইব আরো দুইবার। আমি আবার আসবো, তবে শেষ জন্ম লইব ওই সৈন্য কোলে। হরিনাম উদ্ধার করবো জীবিগণের। সেদিনে নামের ভাব কেমন থাকবে জানো মা? গারস্থ ধর্ম দিয়েই আমি জীবকে শিক্ষা দেব। কি? হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভুনে স্পর্শিবে, হরি কেনা ডাকিলেও হরি তাহার ডাক। হরি বল, হরি বল, হরি বল। এই ভাবভঙ্গিগুলি যাদের মধ্যে থাকবে তাদের আমার গৌর গোবিন্দের কৃপা অবশ্যই হবে। যদি বলেন এই কথাটি কোন গ্রন্থে লেখা আছে, শ্রী দেবী গোস্বামীর লেখা চৈতন্য চরিত গ্রন্থে আছে, দেখবে। তাই আমার সচিমা যদি গৌরখড়িকে সন্ন্যাসী যাওয়ার অনুমতি না দিতেন, গৌরখড়ি কোনোদিন সন্ন্যাসে যেতে পারতেন না, এটাই তার প্রমাণ। তাই কলির ঠাকুর, কলির পিতা আমার গৌরহরি কলিযুগে এসেছে মধুমাকা কৃষ্ণ নাম দিয়ে এই কলির জীবিকে উদ্ধার করবার জন্য। তাই আজ সেই পতিতে পাবন গৌরহরি আমার দুটি হেমদণ্ড বাঘ তুলে, ওরে গোলকের হরি গৌরহরি রূপে এসেছেন নদিয়ায়, দেখিবি যদি ওরে গোলকের হরি গৌরহরি রূপে এসেছেন নদিয়ায়, দেখিবি যদি ওরে আইল তোরা নদে পাশে, দেখিবি যদি ওরে আইল তোরা নদে বাসি, দেখিবি যদি ওরে আইল তোরা নদে বাছি, দেখবি যদি আয়ে। বাঘেরে তার রাধা তনু,
বাহিরে তার রাধা টানো ভিতরে তার ব্রজের কালো বাঘেরে তার রাধা তনু দেখো ভিতরে তার ব্রজের কানু বাহিরে তার রাধা কানু ভিতরে তার ব্রজের কানু नाम दिए नाम दिए नाम दिए थराइते एलेन नदिया দেখবি যদিয়া निदाई गौर गरीब আলো তোরা নদে বাসি দেখবি যদিয়া आइल तोरा नदे बासे देखबी जोदी ওরে ওরে আইল তোরা নদে বাছি দেখবি যদিয়া তাই মধুমাকা কৃষ্ণ নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করতে সেই পতি রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এই কলিযুগে এসেছেন নবদ্বীপে ধামে তাই পতিতে পাবন গৌর ঘরি আমার হরি নামের খেলা খেলতে খেলতে কলির জীবিক উদ্ধার করিতে তিনি মধুমাকা কৃষ্ণ নাম প্রচার করিতে করিতে হঠাৎ গৌর ঘরির বড় ক্ষুধা পেল মা প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে নাম প্রচার করতে করতে আমার গৌর ঘড়ি বড় ক্ষুধা পেয়েছে তাই কি করলেন আমার পতিতে পাবন গৌর ঘড়ি খুদাতে কুল হইয়া আইলেন গোর ঘরে আজি খুদা পেয়ে আকুল হয়ে আইলেন গৌর হরি আরি খুদা দিয়া কুলি হয়ে আইল গৌরী ঘরে ভোজন করিবার দ্রব্য হিতে জ্যোতি খোঁজে আর ভোজন করিবারে দেব ইতি অতি করি আগে গৌর ঘরের বড় ক্ষুধা পেল গৌর হরির পদ খুদা পেল গৌর ঘরের বড় ক্ষুধা পেল গৌর হরির বড় ক্ষুধা পেল ওগো ক্ষুধায় জঠর জ্বলে গেল গৌর ঘরের বড় ক্ষুধা পেল আগে খুদাই জঠরি জ্বলি গেল গৌর ঘরের বড় ক্ষুধা পেল খুদাই জঠরি হরির বাড়ু খুদা পেল ভাই জঠর জ্বলে গেল গৌর হরির খুদাই জঠর জ্বলি গেল তাপতি বাবন গৌর ঘরি আমার ক্ষুধায় ব্যাকুল হয়ে যখন ঘরে ফিরে এলো ঘরে ফিরে ইতি উতি ধাই দেখিতে না পাই জননী নাই ঘরে পতিদেব বাবন গৌর ঘরি আমার
খোদায় ব্যাকুল হয়ে ঘরে ফিরে এসে এদিকে ওদিকে মাকে খুঁজছে। কারণ ও মা, সন্তানের যদি ক্ষুধা পায়, যদি কোনো কিছু প্রয়োজন হয়, আগে কাকে খোঁজে? ছুটে কার কাছে আসে? মায়ের কাছে আসে, তাই না? তা আমার গৌর হরি নামের খেলা খেলতে খেলতে যখন ক্ষুধা পেল, ছুটতে ছুটতে ঘরে এসে মাকে খুঁজছে। মা, ও মা, মাগো, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। এদিকে ওদিকে খুঁজছে, কিন্তু গৌর হরি মাকে দেখতে পেলেন না। ইতি উতি ধাই দেখিতে না পায়, জননী নাই ঘরে, জননী নাই ঘরে। তাই গৌর হরি কি করলেন? গৃহে প্রবেশিয়া সকল তল্লাশি, গৃহে প্রবেশিয়া সকল তল্লাশি, খাদ্য দ্রব্য নাকি পেল, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবারি যতেক দ্রব্য, চুরি করে সব খেলো। আর ঈশ্বর সেবারি যতেক দ্রব্য, চুরি করে সবই খেলো। ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, চুরি করে সব খেলো। চুরি করে সব খেলো। আজ চুরি করে সেবা করে, আজ চুরি করে সেবা করে, চুরি করে সেবা করে। আমার পতির পাবন গৌর হরি, চুরি করে সব সেবা আমার করে। পতিত পাবন গৌর হরি, চুরি করে সব সেবা করে। আমার পতিত পাবনী গৌর হরি, চুরি করে সবই সেবা করে। ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, আজ ঈশ্বর সেবার যতেক দ্রব্য, ইচ্ছা সেবারি যতেক দ্রব্য, চুরি করে সব খেলো গো, চুরি করে সব সবই খেলো। গৃহে প্রবেশিয়া সকল তল্লাশি, খাদ্য দ্রব্য নাকি পেল, ঈশ্বর সেবার যতেক দ্রব্য, চুরি করে সব খেলো। পতিদেব বামন গৌর হরি ঘরে ফিরে এলেন, এসে মাকে দেখতে পেলেন না। মা মা করে কত করে ডাকলেন, কিন্তু মাকে যখন দেখতে পেলেন না, গৌর হরি বড় ক্রধান্বিত হয়ে গেল। মা কোথায় গেল? আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি থাকতে পারছি না। তাই এদিকে ওদিকে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন। খুঁজে দেখলেন যে সচিমা আমার ঈশ্বরকে যে ভোগ নিবেদন করেছেন, সেই ঈশ্বর সেবার যত দ্রব্য, ঈশ্বরের সামনে যে দ্রব্য ছিল, সেই সেবার দ্রব্য আমার পতিদি পাবন গৌর হরি সব চুরি করে সেবা করলেন, চুরি করে সেবা করে নিলেন। এবার চুরি করে সেবা করে তাতেও স্বাদ মিটল না। বড় রাগ হয়ে গেল গৌর হরি, যে মা জানে না যে আমার ক্ষুধা পায়, আমাকে সেবা না দিয়ে মা চলে গেল। তাই গৌর হরির বড় যখন রাগ হয়ে গেল, ক্রধান্বিত হয়ে শুধু সেবা করলেন তা নয়, ঈশ্বর সেবার আর যতটুকু দ্রব্য ছিল, যা ছিল, জানালা দিয়ে ঘরের বাইরে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন, ও মা, গৌর হরির পিতা
মিশ্র ঠাকুর, জগন্নাথ মিশ্র, এই দৃশ্য দর্শন করে মিশ্র ঠাকুর বড় ক্রোধান্বিত হয়ে গেলেন। কি ঈশ্বর সেবার জন্য যে দ্রব্য রাখা আছে সেটাকে তুই ফেলে দিলি? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। তখন এটা ক্রোধান্বিত হয়ে দেখে মিশ্র বারে দণ্ড লইয়া করে, দেখি মিশ্র বারে দণ্ড লইয়া করে, দেখে মিশ্র বারে দণ্ড লইয়া করে, দেখি মিশ্র বারে দণ্ড লইয়া করে, পুত্র ধরি মারে যায়, লগড় দেখিয়া ভয়তে কাঁপিয়া, লগুড় দেখিয়া আজ ভয়ে ভীত হইয়া, লগড় দেখিয়া ভয়ে ভীত হইয়া, লগুড় দেখিয়া ভয়ে ভীত হইয়া, গৌর পালাইয়া আদি যায়, লগুড় দেখিয়া ভয়ভীত হইয়া পালাইয়া যাই, পালাইয়া যায়। আজ গৌর ঘরে আমার পালাইয়ে গেল, আজি গৌর হরি আমার পালায়ে গেল, আজ গৌর ঘরে আমার পালাইয়ে আদি গেল, গৌর হরি আমারি পালাইয়ে গেল। মিশ্র ঠাকুরের খাতে দণ্ড দেখে গৌর হরি আমার পালাইয়ে মিশ্র গেল, ঠাকুরের হাতে দণ্ড দেখে হরি আমার পালায়ে গেল, মিশ্র ঠাকুরের খাতে দণ্ড দেখে গৌর হরি আমার পালাইয়ে মিশ্র গেল, ঠাকুরের হাতে দণ্ড দেখে গৌর হরি আমার পালাই গেল। ঠাকুরের হাতে দণ্ড দেখে আজ গৌর ঘরে আমার গেল, ঠাকুরের হাতে দণ্ড দেখে হরি আমার পালায়ে গেল, ঠাকুরের হাতে দণ্ড দেখি মিশ্র হরি ঠাকুর আমার আমার পালায়ে পালাই গেল। গেল। তাই গৌর হরি আমার যখন মিশ্র ঠাকুর দেখি মিশ্র বারে পুত্র ধরি বারে দণ্ড লইয়া ছুটে যায়, লগড় দেখিয়া ভয়ে ভীত হইয়া গৌর হরি আমার ছুটে পালাইয়া যায়। পালাইয়া যায়। তাই দণ্ড অর্থাৎ লগড় দর্শন করে যখন গৌর হরি আমার ছুটতে ছুটতে পালাচ্ছেন, এই দৃশ্য দর্শন করলেন কে? বাসুদেব ঘোষ পদকারটা এক পাশে, ওগো বাসুদেব ও